আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নুরাইজ রাজা বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই সাদর আমন্ত্রণ। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী বাংলা অনার্স নিয়ে থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান জানতে পারবে না। চলো দেখে নিই থার্ড সেমিস্টার বাংলা অনার্স CC7 পেপারের বড় প্রশ্নের সাজেশন। তোমাদের কোর্স কোড এখানে দেওয়া রয়েছে। এবার তোমাদের 7 পেপারে যে সিলেবাসে রয়েছে বাংলা প্রবন্ধের রূপভেদ, জীবনী ও প্রবন্ধ পাঠ, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2023-24। তোমাদের 2023 সালের পরীক্ষাটি 2024 সালে হবে, তাই 2023-24 উল্লেখ করেছি। তোমরা যদি এখানে যে সাজেশনটি আমি উপস্থাপন করতে চলেছি এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তর PDF কপি সংগ্রহ করতে চাও, তাহলে তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমরা পেয়ে যাবে। তোমাদের এর বাইরে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না এবং সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। আর এই সমস্ত প্রশ্ন উত্তর উন্নত শিক্ষক দ্বারাই এগুলো তৈরি করা হয়েছে, তাই প্রশ্ন উত্তরের মান নিয়ে তোমাদের কোনো রকমের সংশয় থাকবে না বলে আমার বিশ্বাস। তারপরে তোমরা এবার চলো আমরা দেখে নিই মূল সাজেশনটি। তবে তোমাদের বাংলা অনার্সের একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। আর চারটি পেপার যদি তোমাদের অনার্সের 3টি পেপার, একটি জিই পেপার আর একটি SEC পেপার রয়েছে, এই 5টি পেপার একসঙ্গে নিলে তোমাকে 1100 টাকা পেমেন্ট করতে হবে। কোনো রকমের দামাদামি করবে না, কারণ আমাদের এখানে কোনো রকমের দামাদামি হয় না। 1100 টাকায় তুমি 5টি পেপারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, একদম তৈরি করা নোটস। বিগত সালে কোন প্রশ্নটি পড়েছে, কিভাবে পড়েছে, সেগুলো প্রত্যেকটি প্রশ্নের শেষে লিখে দেওয়া রয়েছে, তাই তোমাদের কোনো রকমের ভাবতে হবে না কোন প্রশ্নটি কত সালে পড়েছিল ইত্যাদি ইত্যাদি। সেই সঙ্গে একদম গুছিয়ে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। তোমাদের কোনো রকমের বাড়তি কোনো চিন্তা করতে হবে না বা কোনো রকমের হেডেক নিতে হবে না। ঘরে বসেই তোমাদের কোনো রকমের সমস্যা হলে পরীক্ষার আগে পর্যন্ত সমস্ত রকমের সহযোগিতা পাবে। চলো এবার দেখে নিই সাজেশনটি। 1 নম্বর প্রশ্ন, পত্র সাহিত্য কাকে বলে? পত্র সাহিত্যের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। একটি সার্থক পত্র সাহিত্যের পরিচয় দাও। এখানে একটি করে প্রশ্ন রয়েছে, কিন্তু যে PDF কপি রয়েছে সেই PDF কপিতে 4টি 5টি 6টি করে অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে এক এক বছরে এক এক রকমভাবে প্রশ্ন হয়েছে কিন্তু উত্তর এক। সেইগুলো আমরা একসঙ্গে একই প্রশ্নে অথবা দিয়ে সমস্ত প্রশ্নগুলো তুলে ধরেছি, তাই তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য এবং কিভাবে প্রশ্ন আসতে পারে সেই সমস্ত ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে যদি আমাদের কাছ থেকে সরাসরি PDF কপিটি সংগ্রহ করো। 2 নম্বর প্রশ্ন দেখো, জীবনী সাহিত্য কাকে বলে? এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করে একটি সার্থক জীবনী সাহিত্যের পরিচয় দাও। 10 মার্কের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন এটি, জীবনী সাহিত্যের শ্রেণী বিভাগ করে যে কোনো একটি বিভাগের উদাহরণ সহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, একটি সার্থক রম্য রচনা অবলম্বনে এই ধারার বৈশিষ্ট্যগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, জীবনী, বায়োগ্রাফি ও আত্মজীবনী অটোবায়োগ্রাফির পার্থক্য লেখো। 5 নম্বর প্রশ্ন, ভ্রমণ কাহিনী ও ভ্রমণ সাহিত্যের পার্থক্য লেখো। 6 নম্বর প্রশ্ন, ডায়েরি কাকে বলে? ডায়েরির বৈশিষ্ট্য সহ একটি বিখ্যাত ডায়েরি সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, একটি সার্থক ভ্রমণ সাহিত্য থেকে দৃষ্টান্ত নিয়ে সাহিত্যের সাধারণ লক্ষণগুলি কী কী আলোচনা করো। যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোতে স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো তোমরা পড়বে, কারণ এখানে যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো ছাড়াও আরও 2-3টি প্রশ্ন এক্সট্রা তোমরা পাবে। দেখো তারপরে প্রশ্ন, আমার জীবন প্রবন্ধ থেকে, রাজসুন্দরী দাসীর লেখা আমার জীবন প্রবন্ধ থেকে প্রথম প্রশ্ন, আমাদের দালানের ঠাকুর আছেন, কে কাকে এ কথা বলেছিলেন? পরবর্তী সময়ে উদ্দিষ্ট ব্যক্তির ঠাকুরের উপরে নির্ভরশীলতার পরিচয় দাও। 2 নম্বর প্রশ্ন, আমার জীবন গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম আত্মজীবনী গ্রন্থ, বিষয়টি আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, রাজসুন্দরী দাসীর পড়ালেখা কিভাবে শেখেন আমার জীবন গ্রন্থ অবলম্বনে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, একদা সেই রূপ আশ্চর্য একটি স্বপ্ন দেখিয়াছিলাম, কে স্বপ্ন দেখেছিলেন? সেই রূপ স্বপ্নটি কী ছিল? বক্তাই বা কী স্বপ্ন দেখেছিলেন? 5 নম্বর প্রশ্ন, আমার জীবন একটি নারী আত্মজাগরণের ইতিহাস, আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ভেবে দেখো মন, একাই এসেছি একাই যেতে হবে উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই মন্তব্যের আলোকে বক্তার ভাবাদর্শের পরিচয় দাও। তারপরে 7 নম্বর প্রশ্ন, আমার জীবন গ্রন্থ থেকে, রাজসুন্দরী দাসীর আমার জীবন গ্রন্থ অবলম্বনে সন্তান সন্ততির বিবরণ দাও, এই প্রসঙ্গে লেখিকার কোন মানসিকতার প্রকাশ ঘটেছে? 8 নম্বর প্রশ্ন, বিবাহ হইবে বলিয়া আমার আরও যত্ন করিতে এবং স্নেহ করিতে লাগিলেন, কার বিবাহের কথা বলা হয়েছে? তার বিবাহের পূর্বের এবং পরের অবস্থার বর্ণনা দাও। 9 নম্বর প্রশ্ন, রাজসুন্দরী দেবীর রাজসুন্দরী দেবীর শৈশবে কৈশোরে ছিলেন ভীরু, কার সম্বন্ধে এই কথা বলা হয়েছে? তার ভীরু স্বভাবের পরিচয় দাও। তারপর 10 নম্বর প্রশ্ন, শোক হইলে লোক
মৃত্যু ইচ্ছা করে বটে কিন্তু মৃত্যু হয় না, মৃত্যুর অধিক ফল হয়। কোন প্রসঙ্গে রাসুন্দরী দেবীর মানসচিত্রে এইরূপ প্রকাশ ঘটেছে? সংক্ষেপে বিশ্লেষণ করো। এরপরে কমলাকান্তের দপ্তর প্রবন্ধ গ্রন্থ থেকে তোমাদের যে কটি প্রবন্ধ পাঠ্য রয়েছে তা থেকে এবার প্রশ্ন। তোমাদের প্রথম একা কে গায় ওই, এই প্রবন্ধ, অর্থাৎ এটি সংক্ষেপে একা প্রবন্ধ নাম। 1 নম্বর প্রশ্ন, একা কে গায় ওই প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের যে জীবন দর্শন পরিস্ফুট হয়েছে তা আলোচনা করো। এখানে একটি করে প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু পিডিএফ কপিতে 3টি 4টি অথবা দেওয়া রয়েছে, কারণ বিভিন্নভাবে প্রশ্ন হয়। একটি প্রশ্ন পড়লেই তোমাদের 10 মার্কের অ্যান্সার হয়ে যাবে। বিভিন্নভাবে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো পিডিএফ কপিতে অথবা দিয়ে তুলে ধরা হয়েছে, কারণ এখানে অথবাগুলো তুলে ধরতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও, কারণ সেগুলো সম্ভব নয়। 2 নম্বর প্রশ্ন দেখো, পুষ্প আপনার জন্য ফোটে না, পরের জন্য তোমার হৃদয় কুসুমকে প্রস্ফুটিত করিও। কোন রচনার অংশ? উদ্ধৃত অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। মনুষ্য ফল প্রবন্ধ থেকে 1 নম্বর প্রশ্ন, মনুষ্য ফল প্রবন্ধে বঙ্কিমচন্দ্র ধনী ব্যক্তিদের কাঁঠালের সঙ্গে তুলনা করেছেন কেন? কাঁঠালের কোন কোন রূপ ধনীদের মধ্যে দেখা যায় বলে বঙ্কিম মনে করেন? 2 নম্বর, আমাদের দেশের লোকদিগকে আমি তেঁতুল বলিয়া গুনি। কার বক্তব্য? বক্তা কেন দেশের লোকদিগকে তেঁতুল মনে করেন? 3 নম্বর প্রশ্ন, রমণী মণ্ডলী এই সংসারের নারিকেল। বঙ্কিমচন্দ্র কমলাকান্তের মাধ্যমে কেন নারী জাতিকে নারিকেলের সঙ্গে তুলনা করেছেন তা মনুষ্য ফল অবলম্বনে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মনুষ্য ফল নিবন্ধ সমালোচক ও হাস্যরসিক বঙ্কিমচন্দ্রের সম্মিলিত পরিচয় বহন করে তা বিশ্লেষণ করো। বিড়াল প্রবন্ধ থেকে প্রশ্ন 1 নম্বর, বিড়াল প্রবন্ধে অর্থনৈতিক সাম্যবাদের যে আদর্শ প্রকাশিত হয়েছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, তেলামাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ কোন প্রবন্ধের অংশ? উদ্ধৃত অংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3 নম্বর প্রশ্ন, বিড়াল প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের হাস্যরস বা কৌতুক রসের পরিচয় দাও। অথবা বিড়াল প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের জীবন দর্শন বা দার্শনিক ভাবনার পরিচয় দাও। এবার আমার মন প্রবন্ধ থেকে প্রশ্ন, আমার মন প্রবন্ধে কমলাকান্তের জীবন দর্শনের বা দার্শনিক ভাবনার পরিচয় দাও। 2 নম্বর, আমার মন প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমের স্বদেশ প্রীতির পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, মনুষ্য জাতির উপরে যদি আমার প্রীতি থাকে তবে আমি অন্য সুখ চাই না। কে কোন প্রসঙ্গে কথা বলেছেন? আমার দুর্গোৎসব প্রবন্ধ থেকে প্রশ্ন 1 নম্বর প্রশ্ন, আমার দুর্গোৎসব প্রবন্ধে বঙ্কিমচন্দ্রের স্বদেশ প্রেমের পরিচয় দাও বা স্বদেশ প্রীতির যে পরিচয় ফুটে উঠেছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, এ কুহক কে দেখাইল? বক্তা কে কোন প্রসঙ্গে এই উক্তি? কোন কুহক তিনি দেখেছিলেন? 5 মার্কের প্রশ্ন এগুলো। তারপরে 3 নম্বর প্রশ্ন, আমার দুর্গোৎসব নিবন্ধে বঙ্গমাতাকে গৌরবের আসনে পুনঃপ্রতিষ্ঠার জন্য যে মহৎ সংকল্পের কথা ব্যক্ত হয়েছে তা লেখো। এবার সার্বিক প্রশ্ন, অর্থাৎ কমলাকান্তের দপ্তরের যে প্রবন্ধগুলো তোমাদের পাঠ্য রয়েছে সমস্ত প্রবন্ধগুলো থেকেই তোমাদের লিখতে হবে। বিভিন্নভাবে প্রশ্ন হয়। এখানে যে একটি প্রশ্ন দেওয়া রয়েছে দেখো, কমলাকান্তের দপ্তর গ্রন্থে পাঠ্য প্রবন্ধ অবলম্বনে বঙ্কিমচন্দ্রের স্বদেশপ্রেম ও মানব প্রীতির পরিচয় দাও। তাহলে এই ছিল তোমাদের সিসি 7 পেপারের সাজেশন। অতি শীঘ্রই সিসি 5 পেপারেরও সাজেশন চলে আসবে। এখানে 2022 সালে প্রশ্ন দেওয়া রয়েছে, কী কী প্রশ্ন 2022 সালে পড়েছিল, তারপরে সেই সাজেশন অনুযায়ী পরপর সেই সিরিয়াল অনুযায়ী প্রশ্নের উত্তর দেওয়া রয়েছে এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছিল সেই সালগুলো প্রত্যেকটি প্রশ্নের শেষে দেখতে পাচ্ছ সালগুলো উল্লেখ করা রয়েছে এবং উত্তরগুলো খুব সুন্দর করে পয়েন্ট আকারে লেখা রয়েছে। তোমাদের এই সমস্ত উত্তর খুব সহজেই মুখস্থ হবে এবং তোমাদের মনে রাখতে সুবিধা হবে। প্রত্যেকটি প্রশ্ন এবং কোন প্রশ্নটি কত সালে পড়েছে সেই প্রশ্নের পাশে ব্র্যাকেটে লিখে দেওয়া রয়েছে। তাহলে তোমরা দেখতে পাচ্ছ। আর অনেকে প্রশ্ন করে যে হাতে লেখা না কম্পিউটার টাইপ, তোমরা দেখতে পাচ্ছ পুরোটাই কম্পিউটার টাইপ। এই পিডিএফ কপিটি তোমরা পাবে, এর সঙ্গে শুধুমাত্র ওয়াটারমার্ক যুক্ত থাকবে। তাহলে তোমরা যদি চাও তাহলে অতি শীঘ্র যোগাযোগ করো। তোমাদের বাংলা অনার্স, ইতিহাস অনার্স প্রত্যেকটি অনার্সের পেপারেরই তোমরা নোটস পাবে। তার আগে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে জেনে নিবে তোমার বিষয়ের পিডিএফ কপি রেডি আছে কিনা। তোমাদের অনার্সের একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। তোমাদের 3rd সেমিস্টারে 3টি অনার্সের পেপার রয়েছে, একটি জিই পেপার রয়েছে এবং একটি এসিসি পেপার রয়েছে। মোট 5টি পেপারের জন্য তোমাদের মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকা পেমেন্ট করলে কমপ্লিট 5টি পেপারের তোমরা নোটস পেয়ে যাবে, 3টি অনার্সের পেপার এবং একটি জিই এবং একটি এসিসি পেপার। তবে তুমি অবশ্যই জিই কোন পেপার কোন বিষয় সেটি অবশ্যই জেনে নেবে, তারপরে তোমরা পেমেন্ট করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি ঘোষণা করছি।